রবিবার আসলেই আমার প্রথম মনে আসে মাংসের লাল লাল ঝোল আর গরম ভাতের কথা। তবে রবিবার আসলে থাকে অনেক কাজ, যেমন সপ্তাহের বাজার করা, জামা কাপড় ওয়াশ করা, সেগুলো ড্রায়ারে দেওয়া, ফোল্ড করা, আবার বাজার আনার পর সেইগুলো ফ্রিজে রাখা। এই সমস্ত করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। ওদিকে মাংস ভাত খেয়ে বিকালে একটু বেরোতে হবে তাড়াতাড়ি। তাই করলাম কি জানো, মাংসকে কুকারে বসিয়ে দিলাম, ওদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। দুটোই সাথে সাথে হয়ে গেল। সমস্ত কাজের সাথে সাথে আমার রান্নাও হয়ে গেল। কি করেছি জানো, প্রথমেই মাংসকে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ওদিকে আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম। সর্ষের তেলে গরম মশলা তেজপাতা দিয়ে এবার দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে অ্যাড করলাম হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, ধনেপাতা ডাঁটি কুচি। একটু নাড়াচাড়া করে দিলাম আলুর টুকরো, ওটাও নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার মাংস ঢেলে। এবার মাংসকে একটু মশলার সাথে কষিয়ে দিলাম ধনে গুঁড়ো। ব্যাস হয়ে গেল। এবার সামান্য জল দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে বসিয়ে দাও, একদম গ্যাস আস্তে করে। যেই একটা সিটি হবে গ্যাস বন্ধ করে বসিয়ে রাখো। মিনিট 7 পর কুকারের ঢাকনা খুলে এত সুন্দর গন্ধ বেরোবে না, ভাববে কখন বসবো খেতে। এবার একটু গরম মশলা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দাও, একটু মিশিয়ে নাও, তাহলেই রেডি কুকারি চিকেন। সত্যি বলতে খেয়েও মন ভরবে, সাথে এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমার তো লাঞ্চ রেডি। আজ তো রোববার। কি এভাবে বানিয়ে খেয়ে দেখো আজকে, তাহলে কেমন হয়। কেমন লাগলো বানিয়ে খেয়ে জানাতে ভুললে চলবে না কিন্তু। আচ্ছা, আমার মতো এরম ফাঁকিবাজিভাবে কী কে বানাও সেটাও জানিও, যদি কেউ বানিয়ে থাকে। আজ আসি তাহলে, আবার দেখা হবে নেক্সট দিন। টাটা।